আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ ইয়াসমিন শিমু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দুপুরের ভিডিওটা দিচ্ছি, রান্নাবান্না করতেছি, তাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো রান্না বান্না শুরু করলাম। আজকে সিম্পল রান্না করব, ডাল রান্না করব। ভাত আর ডাল বসিয়ে দিয়েছি চুলায়, বন্ধু চুলায় রান্না করতেছি। আর ছেলের জন্য চিংড়া মাছ নিয়েছিলাম, চিংড়া মাছ ভাজি করব, তাই ও চিংড়া মাছ খুব পছন্দ করে খেতে। তো এই তো অল্প কিছু চিংড়া মাছ ছিল, এগুলো আসলে বাঁধা জালে পাইছিল অল্প কিছু মাছ, তো সেগুলো আবার আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন নামিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখন মাছগুলো একটু কুটে নেব। আসলে এটা তো বাগদা মাছ, তো একটু ভালোভাবে করতে হয়। এর ভিতরে একটা ময়লা থাকে, ময়লাটা না বের করলে আসলে মাছটা খাওয়া যায় না। তো এই তো মাছগুলো সব কুটে নিয়েছি। এবার এই মাছগুলো ধুয়ে নেব। এখানে ছিল 2 পিস ছিল বোয়াল মাছ, আর ছিল হলো কি মাছ বলে আসলে আমার এখন স্মরণ নাই। আর আলু দিয়ে রান্না করব আজকে। তো এদিকে ভাত ফুটে গেছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে। এই তো রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু চিংড়া মাছ দিয়ে রান্না করব, তাই অল্প মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, হলুদ, মরিচ, এই তো সামান্য মশলা, আর অল্প একটু ধনিয়ার গুঁড়িও দিয়েছি। এবার চিংড়া মাছগুলো কষিয়ে নেব। এদিকে ডালটাও প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে বলে রাখি, কারো যদি আমার ভিডিওটি ভালো লেগে যায়, আমার ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই তো এবার মাছটা দিয়ে দিছি, কিছু একটু মেখে নিলাম। এখন পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। তো এখানে ডালটা তেলে দিয়ে নেব। ডালটা হয়ে গেছিল, ডালটা এখন তেলে দিয়ে নেব। এই তো ডালটা তেলে দিয়ে নিলাম।
তো রান্নাবাড়া প্রায় শেষ। তো আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।